জুলাই মাসে যে ম্যাসাকার ঘটেছে, আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমেছিলাম, কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াইয়ে যুক্ত হয়েছিলাম, আমাদের সাথে আমাদের সহযোদ্ধা আমাদের ছাত্র ভাইয়েরা যখন একসাথে আমরা লড়ছিলাম, একসাথে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, তখন আমাদের আন্দোলনকে দমন করার জন্য, আমাদের দাবিকে অযৌক্তিক বলে আমাদেরকে ভিলেন বানানোর জন্য জাতির কাছে নানা রকম ষড়যন্ত্র করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। তারপর যখন আমরা কোনোভাবে দমে যাইনি, তারা তাদের সন্ত্রাস বাহিনী লেলিয়ে দিয়েছে। যখন দেখলো সেই সন্ত্রাস বাহিনীকে কোনোভাবেই ছাত্র জনতা মানছে না, তখন ছাত্র জনতা সবাই মিলে সেই সন্ত্রাস বাহিনীকে প্রতিরোধ করতে শুরু করলো। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম সেই শেখ হাসিনার পুলিশ বাহিনী, পুলিশ লীগ বলে আমরা যাকে মনে করি, যাদেরকে মনে করি, তারা নেমে গেল রাস্তায়। তারা তাদের সশস্ত্রভাবে তারা আমাদের ছাত্র জনতার উপর গুলি চালাতে লাগলো। আপনাদের মনে আছে কিনা, আমাদের রংপুরের আবু সাইদ, আমাদের ভাই মুগ্ধ, শ্রাবণ, যারা যারা আছে আমাদের শহীদ শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমাদের সাথে নাই। আজকে আপনারা বলছেন বাংলাদেশ স্বাধীন, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হয়েছে, কিন্তু আমি বলতে পারছি না এটা বাংলাদেশ সম্পূর্ণভাবে আমাদের বিজয় হয়েছে। আমাদের বিজয় ঠিক তখনই হবে যখন শহীদ মুগ্ধ, আমাদের আবু সাইদ, আমাদের শ্রাবণ সহ সকল শহীদের বিচার নিশ্চিত করা হবে। ঠিক তখন বলবো আমরা স্বাধীন হয়েছি। আমরা যখন বলতে পারবো যে জুলাই মাসে যে গণহত্যা হয়েছে, সে গণহত্যার বিচার আমরা করতে পেরেছি, নিশ্চিত করতে পেরেছি, শহীদের আত্মার মুক্তি আমরা নিশ্চিত করতে পেরেছি, তখন আমরা বলবো যে আমরা মুক্ত হয়েছি। আপনারা এখানে যারা আছেন, আপনারা সবাই কম বেশি সবাই জানেন, পুলিশ বাহিনী এখন যারা আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের উপরে হামলা করেছিল, গুলি চালিয়েছিল, খুন করেছিল নির্বিচারে, যাদের নির্দেশনায় শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছিল, তাদের মদতে ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে ছাত্র জনতা বের করে দিয়েছে। আমরা বারবার বলেছিলাম তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সতর্ক হয়ে যাও, তোমাদের নেতা পালাবেন প্লেনে, তোমরা পালাবা কোনে, আমরা এটা দেখে নিব। ঠিক এখন সেই পুলিশ বাহিনী তারা এখন সবাই মিলে নতুন চক্রান্তে নেমেছে। তারা এখন নানা রকম দফা দাবি নিয়ে নেমেছে। তারা এখন ল অ্যান্ড অর্ডার ব্রেক করে তারা নেমেছে, বলছে তারা কর্মস্থলে ফিরবে না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মেনে নেওয়া হয়। তারা বলছে তাদের যারা শহীদ পুলিশের মধ্যে যারা শহীদ হয়েছে, আরে ভাই শহীদ তো তারা হয় যারা জালেমের বিরুদ্ধে লড়াই করে মারা যায়, অস্ত্রের মুখে পড়ে মারা যায়, তারা হয় শহীদ। তোরা কিসের শহীদ? এই প্রশ্ন আমরা সবাই মিলে করব। যারা জুলুম করেছে তারা শহীদ হয় না, তারা হচ্ছে জালেম। এবং যে পুলিশ সদস্যরা নির্বিচারে ছাত্রদেরকে খুন করেছে, এখন তারা ষড়যন্ত্রের ফাঁদ পেতে তারা বুঝে গেছে যে বাংলাদেশের জনগণ সেই সকল স্বৈরাচারের দোষরদেরকে কোনোভাবে ছাড় দেবে না। তখন তারা এখন আপনারা দেখেছেন সকল থানা থেকে পুলিশ চলে গেছে, পুলিশ লাইন থেকে পুলিশ চলে গেছে। তার একটা ব্ল্যাকমেইল, যখন তাদের বিট্রেটা করা দরকার ছিল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তখন তারা সেটা না করে এখন বিট্রেটা করছে সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে। এখন এটা বলতে পারি আমরা একটা ব্ল্যাকমেইল।